ধীরে ধীরে সাধারণ মানুষ যখন অত্যাচারের স্টিম রোলার তাদের উপর পিষ্ট করা হয়, বিপ্লবের বীজ অঙ্কুরিত হয়ে যায়, মানুষের আশা আকাঙ্ক্ষা নষ্ট হয়ে যায়। বাংলাদেশের ইতিহাস আছে দেশ মাতাকে দেশের বাইরে চিকিৎসা করতে দেওয়া হচ্ছে না। একটু দেখানো একটি বিষয়, জাতীয় এবং আন্তর্জাতিক গণতান্ত্রিক মানুষকে যারা দেশ মাতার চিকিৎসার খবর নিয়েছে, যারা দেশ মাতাকে মুক্ত দেখতে চায়, যারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রীকে মুক্ত দেখতে চায়, যারা 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত দেখতে চায়, তাদেরকে একটু ভুল বুঝাবার কারণে অথবা অন্য কায়দার কারণে সাজা স্থগিত করা হয়েছে। কিন্তু দেশ নেতৃত্ব কোনো সাজা হওয়ার কথা নয়। কিসের স্থগিত, কিসের কি? আজকে তো তুমি জেলখানায়, এখন তো সে জেলখানায়, ওই ফিরোজা থেকে বের হতে পারে না, চিকিৎসা নিতে পারে না, তাহলে কিসের? এটি একটি কৌশল। দেশের মানুষ, আন্তর্জাতিক সকল মানুষ একই কথা বলেছে, বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের মানব অধিকার মানুষ। একটি বিশেষ বাহিনী থেকে একের পর এক মানুষ গুম হয়ে গেল, আমাদের রক্তাক্ত হল রাজপথ, গুলিতে শহীদ হলো আমাদের সদস্য নেতা কর্মীরা, হাজার খানেক লোক গুম হয়েছে। সেই তর্কজা যুবক ইলিয়াস আলীকে, চৌধুরী আলমকে আজ খুঁজে পাওয়া যায়নি। বলতে চাই, আমরা করে ফেলবো না, দেশ নেত্রীকে মুক্ত করতে হবে। আর এই মুক্ত করতে হলে রাজপথে থেকে দরকার হলে জীবন দিয়ে দেশ নেত্রীকে মুক্ত করতে হবে। তাতে যদি আমার জীবন দিয়েও দেশ থেকে মুক্ত করা যায়, তাহলে অন্তত দেশে গণতন্ত্র মুক্তি হবে। তাই আগামী 3 তারিখ সারা বাংলাদেশে জেলায় জেলায় দেশ নেত্রী বেগম খালেদা জিয়া মুক্তির দাবিতে যে সমাবেশের ডাক দিয়েছেন আমাদের নেতা, এদেশের জনগণের মানুষের জননন্দিত নেতা জনাব তারেক রহমান, তার ডাকে সাড়া দিয়ে আগামী 3 তারিখ বিকাল 3টায় সকলে এই জনসমাবেশে, আমাদের মায়ের মুক্তির জনসমাবেশে উপস্থিত হবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। আমাদের নেতা, আমাদের অহংকার। এখন যিনি দিন রাত এদেশের মানুষের ভোট এবং ভোটের অধিকার এবং গণতন্ত্র ফিরে পাওয়ার জন্য পরিশ্রম করে যাচ্ছেন আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান। জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب আল্লাহ রাব্বুল আলামিন আসরের আমাদের পক্ষে আল্লাহ রাব্বুল আলামিন জেলা বিএনপি প্রেসিডেন্ট কর্তৃপক্ষের কার্যালয়ে বসে রাব্বুল আলামিন পৌরসভা নেতা কর্মীদের কর্তৃকে অনুষ্ঠানে আল্লাহ রাব্বুল আলামিন এবং এর জন্য ইতিপূর্বেও আমরা বহুবার দোয়া করেছি রাব্বুল আলামিন। আয় আল্লাহ, আজকে আয়োজন থেকে দোয়া করেছি আল্লাহ, অনেক নেতা কর্মীরা রয়েছে এখানে উপস্থিত, সবাই দোয়া করে আল্লাহ দেশের এই নেত্রীকে রাব্বুল আলামিন আল্লাহ গণতন্ত্রের এই জননীকে আপনি কবুল করে মাফ করে দেন, সুস্থতা দান করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আইসিইউতে রয়েছে, রাব্বুল আলামিন মেহেরবানি করে
আল্লাহ যে ডাক্তাররা যেখানে ব্যর্থ হয়েছে রব্বুল আলামিন সেখানে আপনার সহায়তায় আপনার ডাক্তারি তাআলা সব মানুষদের উপর আমাদের এবং যে জ্ঞান পরিপূর্ণতা সুস্থতা দান করে বাড়িতে ফিরে আসেন আল্লাহ রাব্বুল আলামিন নেতা কর্মীরা সারা দেশে সারা বিশ্বের বিভিন্ন জায়গায় যে নেতা কর্মীরা রয়েছে সবাই দোয়া করতেছেন মেহরবানি করে আল্লাহ রাব্বুল আলামিন গণতন্ত্রের এই নেত্রীকে আপনি আবার গণতন্ত্রের মাঠে ফিরে দেন আল্লাহ রাব্বুল আলামিন আপনি যদি সুস্থ করেন কোনো জবাবদিহি নাই আপনি যদি কাউকে সুস্থ করেন কেউ কাউকে অসুস্থ করতে পারে না রব্বুল আলামিন মেহরবানি করে আমাদের এই নেত্রীকে আপনি পরিপূর্ণ সুস্থতা দান করে আবারও তাদের এই দেশের জন্য কাজ করার জন্য এই দলকে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য আবারও তাদের পথে ফিরে আনেন আল্লাহ রাব্বুল আলামিন যখনই শুনি আপনাদের এই দলের মধ্যে নেতা কর্মীরা যখন নেত্রীকে মা বলে সম্বোধন করে আমার মায়ের আগে আল্লাহ আল্লাহ সন্তানেরা যেমন দোয়া করে মা বাবার জন্য কবুল হয়ে যায় আল্লাহ নেতা কর্মীরা দোয়া করতেছে তাদের নেতৃত্ব আপনি সুস্থতা দান করে দেন আল্লাহ দোয়া করি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য যিনি শাহাদাত বরণ করেছেন দেশের জন্য অনেক কাজ করে গিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য দেশকে সুষ্ঠুভাবে চালানোর জন্য সকল প্রকার ভবিষ্যৎ থেকে মুক্ত করার জন্য সংগ্রাম করে আজীবন সংগ্রাম করে চলে গেছেন আল্লাহ রাব্বুল আলামিন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে জান্নাতুল ফিরদাউসের উচ্চ মাকাম দান করে দাও আল্লাহ দলের মধ্যে যারা ইন্তেকাল করেছে যারা ঈমান দিয়ে চলে গেছে প্রত্যেককে তুমি জান্নাতুল ফিরদাউস নসিব করে দাও যারা রাব্বুল আলামিন দলের ভিতরে যারা অসুস্থ রয়েছে সবাইকে তুমি সুস্থতা দান করে দাও আল্লাহ যারা বিভিন্ন রকম জুলুমের শিকার হয়েছেন জেলে কারামধ্যে রয়েছেন সকলকে তুমি মুক্ত দান করে দাও আল্লাহ যারা দেশের বাইরে রয়েছে তাদেরকে দলের সাথে দেশের স্বার্থে দেশের মানুষের স্বার্থে দেশে ফিরে আসার তৌফিক দান করো বিশেষ করে তারেক রহমান দেশের বাইরে রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন এই দেশের জন্য তার বাবা এবং তার মায়ের যে অবদান রব্বুল আলামিন আল্লাহ তাকে সেই অবদান রাখার জন্য দেশে ফিরে আসার তৌফিক দান করো রব্বুল আলামিন দোয়া শেষ হয়ে বিশেষ করে এই সন্তানদের দলের এই সন্তানদের দোয়া হলো তাদের নেত্রী যেন সুস্থভাবে মেহরবানি করে রব্বুল আলামিন দেশের সব জায়গায় দোয়া চলছে আগামীকাল শুক্রবার সারা দেশে দোয়া চলতে হয় ইনশাআল্লাহ রব্বুল আলামিন দেশের সকল মানুষ যার জন্য দোয়া করতেছে আল্লাহ সেই তিনবারে সাবেক প্রধানমন্ত্রী আমাদের দেশ নেত্রী রব্বুল আলামিন বেগম জিয়াকে সুস্থ করে দাও আল্লাহ নেতা কর্মীরা সুষ্ঠুভাবে যেন দেশে থেকে দেশের জন্য দেশের মানুষের জন্য আবহাওয়া জনতার জন্য রব্বুল আলামিন কাজ করতে পারে সকল প্রকার অনৈতিকতা থেকে মানুষকে ফেরাতে পারে রব্বুল আলামিন ভবিষ্যৎ এবং দেশের স্বার্থ শত্রু থেকে আমাদের এই দেশকে রক্ষা করতে পারে তৌফিক দিয়ে দাও আল্লাহ গণতন্ত্রের মন দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য এই দলটি কাজ করছে মেহরবানি করে রব্বুল আলামিন সকলের সুস্থতা দিয়ে এই দলটাকে সুন্দরভাবে চালাতে পারে তৌফিক দিয়ে দাও রব্বুল আলামিন শেষ করে তোমার দরবারে আল্লাহ আমাদের নেত্রীকে তুমি সুস্থতা দান করে দাও আল্লাহ কারারুদ্ধ অবস্থায় স্বাধীনভাবে জীবন যাপন করার তৌফিক দান করে দাও আল্লাহ সকল প্রকার জুলুম থেকে হেফাজত করে দাও আল্লাহ সবাই দোয়া করেছে তুমি তাকে সুস্থ করে দাও আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মধ্যে যারা অসুস্থ আছে সবাইকে সুস্থ করে দাও আল্লাহ আমাদের মধ্যে যারা বিভিন্ন প্রকার রোগ বালা মুসিবতের মধ্যে আছে সকল কিছু থেকে আমাদের رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله